পৃথিবী যে দুটো ভাগ, পৃথিবীর হেদায়েতের মেরুকোণ দুটো যে হয়েছে, এটা আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে। কিরকম? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর সঙ্গে আপোষ করবে, আল্লাহর সঙ্গে মহব্বত করবে, আল্লাহর ওলি হবে, আল্লাহকে বন্ধুত্বে আনবে, আনন্দে আনবে, রব বলে মেনে নেবে, যারা আল্লাহর কাছে নত স্বীকার করবে, তাদের কাজ হলো মিনাজ-জুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে বেরিয়ে এসে তারা আলোর পথকে গ্রহণ করবে, আলোর পথকে ধরবে। তাদের কাছে, তার কাছে অন্ধকার যে ডুবে আছে অন্ধকারের ভিতরে, সেই অন্ধকারটাকে ছেড়ে দিয়ে সোজা আলোর পথকে গ্রহণ করবে। তার মানে সে হেদায়েত পাবে, আল্লাহ পাবে, রসুল পাবে, কোরআন পাবে, মসজিদের দরজা পাবে, সাজদা পাবে, নামাজের কাতার পাবে, রমজান মাসে রোজা পাবে, হজ যাকাত পাবে, চোখের সামনে যেন পরিষ্কার সে দেখতে পেয়ে গেল। আর যে তাগুত তাগুত তাগুত, তিন চারটা মিনিংকে এক জায়গায় করলে মিনিংটা নাম জানাই তাগুত। আর আল্লাযীনা কাফারু আউলিয়াউহুম তাগুত। তাগুত শক্তি একটা পৃথিবীতে আছে, যেটা শয়তানি শক্তি। এই শক্তিটাকে তাগুতের শক্তি বলা হচ্ছে। এই শক্তির সাথে যারা আপোষ করবে, যারা হাত মিলাবে, যারা এই শক্তির সঙ্গে নিজেকে জড়িয়ে দেবে, তাদের সঙ্গে যারা আপোষ করে সন্ধি করবে, তারা কি করবে? উলা তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-জুলুমাত। তারা নুরানি রাস্তা থেকে বের হয়ে অন্ধকারকে জড়িয়ে ধরবে। মুসলমানের ছেলে, হাজী সাহেবের ছেলে, মুসলিম গ্রামের জন্ম, আইল হাদিস বংশের জন্ম, সব দিকটা তার ঠিক আছে। মদ ছাড়বে না, জুয়া ছাড়বে না, চুরি ছাড়বে না, লম্পটিতে জড়িয়ে যাবে। যত রকম অন্ধকার আছে সবগুলোকে সে গ্রহণ করবে। আল্লাহ রেজাল্টটা বলছে, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ও যে রাস্তাটা ধরেছে ওটা গিয়ে জাহান্নামের ভিতরে ঢুকবি। একটা কথা আপনাদেরকে উদাহরণ দিব, মন দিয়ে শুনেন। রাস্তা চলার জন্য, দ্বিতীয়বার বলছি, রাস্তার যে জায়গাটা ছাড়া আছে লম্বা করে চলার জন্য, তিনবার বলছি, ট্রেস দিচ্ছি, এর মধ্যে গভীর তথ্য কথা আছে। রাস্তা চলার জন্য আপনার জায়গা আছে, এটা ঘর করবেন, এটা বাড়ি করবেন, এটা পায়খানা করবেন, এখানে আড্ডা দেবেন, এটা বটখানা করবেন, এখানে বন্ধুকে নিয়ে বসে থাকবেন, যা ইচ্ছা তাই করবেন। গোটা গ্রামটাকে আপনি ঘরে বিল্ডিং এ ভরে দেন, কিন্তু রাস্তা চলার জন্য। যে ব্যক্তি রাস্তার মাঝে দাঁড়িয়ে গল্প করে, ও রাস্তার কি করে? ক্ষতি করে, পথিকের ক্ষতি করে। ও রাস্তা চলার জন্য রাস্তাকে সদা ক্লিয়ার রাখো। আল্লাহ রসুল বলেছেন, ইমানের 70টা ভাগ আছে, সব থেকে আপার লেভেল হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। আর সব থেকে লোয়ার ইমান, কমজোর ইমান, যে ইমানটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সব থেকে কমজোর ইমান হলো যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দাও। একটা কাঁটা সরিয়ে দাও, একটা কাঁচ ভাঙা আছে সরিয়ে দাও, একটা পাথর খোঁচা হয়ে পড়ে আছে ওকে সরিয়ে দাও, রাস্তাকে ক্লিয়ার করো। আর রাস্তায় যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে,
কিছু মানুষ আছে দেখবেন মার্কেটে যায়, চায়ের দোকানে চা খায়, রাস্তায় দাঁড়িয়ে আছে, তার মানে ওর বাপের এলাকা। হ্যাঁ, কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে হ্যাঁ। আমার একটা ড্রাইভার বলতো, গাড়ি চালাতে চালাতে ওর কষ্ট হতো, ওই রকম ধরনের লোক বসে আছে, চারজন কিনে গল্প করছে, দাঁড়িয়ে চা খেয়েছে, সিগারেট খেয়েছে, গাড়ি আসছে, হরেন দিচ্ছে, ও রাস্তা ছাড়া কোনো কথা নেই। তখন আমার ওই ড্রাইভারটা বলতো, কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে হ্যাঁ। ওর এলাকা ওটা, একটু ঘাড় ঘুরিয়ে দেখবে, গাড়িটা তো বর্ধমানের নম্বর, তোর বাবার ক্ষমতা থাকে, যা কিছু বলি। তো রাস্তা চলার জন্য তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, দুটো রাস্তার কথা বললাম যেখানে মানুষ বিরতি নেবে না চলবে, বিরতি নেবে না চলবে। আর একটা রাস্তার শেষ অংশ বললাম, এখানে আপনাদের রাস্তার সম্পর্কে আমার কোনো পরিচিতি নাই, বলতে পারছি না। আমি বহরমপুর থেকে বলছি, বাঁ দিকে যাবেন কলকাতা, ডান দিকে যাবেন শিলিগুড়ি। তো এখন আপনি আমাকে জিজ্ঞেস করলেন শিলিগুড়ি যাব, তা আমি বললাম ডান দিকে যাবেন। শিলিগুড়ি যাব, আর জিজ্ঞেস করেননি, আমি বললাম ডান দিকে যাবেন। আর একজন কলকাতা যেত, সে তখন আর আপনাকে জিজ্ঞেস করলে না, ও বুঝতে পেরে গেল যে আমার বাঁয়ের রাস্তাটা, তাহলে আমার বাম ধারের রাস্তাটা। তা আল্লাহ এখানে কোরআনে দুটো রাস্তার কথা বললেন। একটা রাস্তা হচ্ছে মানুষ গুমরাহিকে ছেড়ে দিয়ে হেদায়েতের রাস্তায় আসবে, তওবা করবে, কাঁদবে, সে যত নোংরামি আছে ওগুলোকে ছেড়ে দিয়ে নুরানি পথে দাঁড়াবে। আর নুরানি পথে যখন ও দাঁড়াবে, তো আর হৃদয়ের ভিতরে ইমানি জজবা আসবে, ও একটা আনন্দ পাবে, স্বাদ পাবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। আর দ্বিতীয় রাস্তাটা শেষ কথা আল্লাহ কি বলেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ও মুসলমানের ছেলে, ইমানদারের ছেলে, হাজি ঘরের ছেলে, গাজী ঘরের ছেলে, মুসলিম পরিবারে জন্ম নিলে, মুসলিম এলাকায় থাকলে, মুসলিম গায়ে জন্ম নিলে, তোমার নামটা শফিকুল, রবিউল, সত্তার, গফফার, কত সুন্দর নামে বশীভূত হলে, কিন্তু তুমি এখনো হেদায়েতের নূর পেলে না। তুমি এতটা গুমরা, তোমার কাছ থেকে জুয়ো বিদায় নেয়নি, তাস বিদায় নেয়নি, মদ বিদায় নেয়নি, তোমার কাছ থেকে লুচ্চামি বিদায় নেয়নি, সবগুলোকে তুমি ঘেরে ধরে বসে আছো, সবাইকে তুমি স্বাগতম জানাচ্ছ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরিষ্কার ক্লিয়ার বলে দিলেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই রাস্তায় যতজন যাবে তারা কলকাতা ঢুকবে না, জাহান্নাম ঢুকবে, জাহান্নাম ঢুকবে। মা বোনেরা, আপনারাও ধৈর্য ধরেন, কথা আসছে পরপর সিরিয়াল দিয়ে বলছি। তাহলে সব থেকে দামি জিনিস হলো হেদায়েত, যেটা আল্লাহ ছাড়া কারো কাছে পাওয়া যায় না। যে মানুষটা হেদায়েত পেল সে সব পেয়ে গেল, আর যে হেদায়েত পেল না সে কিছুই পেল না, অনুপরিমাণ পেল না, আংশিক পেল না। জি ভাই, আংশিক পেল না। ভাইরা আমার, একদিন এটা চোখ খুলে যাবে। এবার হেদায়েতের কটা অনুকরণ, এখন আপনাকে সহজ করে একটা উদাহরণ দিই। আমি জিজ্ঞেস করছি এই কমিটির ছেলেকে যে ভাইয়া আমি তো কলকাতা যাব, তো একটু আমাকে লোকেশন দাও। এখন তো লাইভ লোকেশন চলে এসছে, এমনি মুখে বলে দাও। তো বললো হাই রোড রোডে বাঁ দিকে যাবেন, বেলডাঙ্গা যাবেন, পলাশী যাবেন, বেতরডোহরি যাবেন, তো জানবেন কলকাতা গেছি। যদি আপনি দেখেন যে না এগুলো পাচ্ছি না, এ পলসনটা পাচ্ছি, তারপরে আপনার মোরগ্রাম পাচ্ছি, উমরপুর পাচ্ছি, তাহলে জানবেন আপনার রাস্তা ভুল হয়েছে। কোরআন আমাদের সকলকে রাস্তা দিচ্ছে। এখন আমার হাতের দিকে তাকাবেন, আরেকবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا واتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون
ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ 10টা কথা বললেন। এই 10টা কথা বলার পর আল্লাহ বলছেন একটা করো না, এটা করো, ওইটা করো না, এইটা খবরদার করবে না, ওর কাছে যাবে না, এই কথাটা ভুল করো না, খবরদার মেনে চলবে, এটা করবে না, ওটা করবে না, তোমার দ্বারা যেন এগুলো না হয়। এই 10টা কথা বলার পর আমার আল্লাহ নিজেই বলছেন কোরআনে, ওয়া আন্না হাদা ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার দেওয়া সুজা রাস্তা, সিরাতি মুস্তাকিমা। এই 10টা লাইন, এই 10টা জিনিস মেনে চলবে, তুমি জানবে যে আমি হেদায়েতের পথে আছি, জান্নাতের পথে আছি, তোমার পদস্খলন ঘটেনি, তুমি কোনো রকম বিপদে পড়বে না, তোমার রাস্তা ঠিক আছে। সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, আল্লাহ নিজে বলছে ইত্তেবা করতে থাকো, চলতে থাকো, চলতে থাকো, চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তোমার মতো লোকটাকে ডানে বামে হাতছানি দিয়ে ডাকবে, রাজনীতি ডাকবে, শয়তান ডাকবে, এই মের মুশরিক ডাকবে, কাফের ডাকবে, পীরওয়ালা ডাকবে, মাজারওয়ালা ডাকবে, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তাদের রাস্তায় যেও না, তাদেরকে সাড়া দিও না। আমি আল্লাহ তোমাকে হাই রোডে তুলে দিলাম, এদিকেই চলতে থাকবে, ডানে বামে কোনো রাস্তা দেখলে সেদিকে যেও না। ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি ওদের হাতছানিতে তুমি সাড়া দিয়ে দাও, কি ঘটবে জানো? আমার রাস্তা থেকে তুমি স্লিপ করে পড়ে যাবে, এত সূক্ষ্ম রাস্তা। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছি, যদি তোমার দিলে আমার ভয় থাকে তাহলে তুমি একদিন জান্নাতে গিয়ে পৌঁছাবি। খবরদার, তুমি ভেবিয়ে না যে পৃথিবীতে একটা রাস্তা আছে, হাজারো রাস্তা তোমাকে ডাকবে, এসো এসো, তোমার ঈমানকে শেষ করে দেবে। তো এখন আপনাদের সামনে ওই 10টি কথা বলে দিয়ে ইনশাআল্লাহ, আজ কত তারিখ? 16 তারিখই শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো ওই 10টি উপকরণ আপনারা না শুনে কে কে পালাবেন? ইনশাআল্লাহ পালাবেন ইনশাআল্লাহ। একজনা দুজনা করে উঠছে, ওদের মনে মনে হয় কি বলছে নাকি, একটু সবর করেন। হ্যাঁ হ্যাঁ, সারা রাত দেখ রস কতবার, সারা রাত। যাক আলহামদুলিল্লাহ। তো এই 10টি উপকরণ শুনে নিন। তো এর ভিতরে আপনার আমার হেদায়েত লুকিয়েছে। ভাই আমার, সোনা মানিক আমার, আমরা পৃথিবীতে রয়েছি, একবার কি চেক আপ করবো না? যাদের সুগার আছে, আমারও আছে, মাসে 2 মাসে একবার করে চেক আপ করি, কি অবস্থায় রয়েছি, কি অবস্থায় রয়েছি। তো সারাটা জীবন কাটিয়ে দিলাম, কেউ 20 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, একবার চেক আপ করলাম না যে হেদায়েতে আছি না নেই। চেক আপ করার রাস্তা আজকে বলছি। তা নাম্বার 1, 10টা উপকরণের মধ্যে 1 নম্বরটা বলছি। আল্লাহ বলছেন তার নবীকে, হে নবী, কুল তাআলাউ আতলু মা হাররামা রব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। নবী হে, তুমি বলে দাও আমার গোলামদেরকে, তাদেরকে কোরআনকে তেলাওয়াত করে শুনিয়ে দাও, আমার ভাষাগুলো তাদের কানে ভরে দাও,
আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, যদি তোমাকে হেদায়েত নিতে হয় প্রথম নম্বরে তোমাকে শিরক মুক্ত জীবন তৈরি করতে হবে। খবরদার শিরক করো না, শিরক বড় গুনাহ। হাজি, শিরক কাকে বলে বুঝেন তো আপনারা? শিরক কাকে বলে বুঝেন তো? গোপালপুরের লোক হানা কেউ দেয় না, এতগুলো লোক বসে আছেন। আচ্ছা, আমি যদি এখন একটা ভুলবশত গালি দিতে চুপ থাকবেন? তখন কত হই করবে, আর সভাপতি বলবে চুপ করেন চুপ করেন, আর চুপ করানো যাবে না। সেটা এমন মোমেন তৈরি হবে, নামাজ সালাকে মাস সালাকে। আর এখন এত বলতে বলছি তাও মুখ দিয়ে কথা বলছেন না। হাজি ভাই, আমি আপনাদের গ্রামে এসেছি, আসার পর গাড়ি থেকে নামলাম, একজন যে বলছে আসসালামু আলাইকুম, দেখলাম কিছু বললাম না। কেমন আছেন? দেখলাম কিছু বললাম না। তারপর বলছে ভাই কোথা থেকে এলেন? তাও কিছু বল। তিনবার যদি কথা না বলি কি বলবে? কত গরম হ্যাঁ, কথা বলে না। তাহলে আমি কতবার জিজ্ঞেস করলাম, একটা উত্তর পেয়েছি না, তা আমার মনটা কত কষ্ট হচ্ছে ভাই আমার। আপনারা যদি উত্তর দেন, বক্তা তো আপনারা, আমরা নয়। শ্রোতা বক্তব্যের প্রেরণা তৈরি করে, মাঝে মাঝে উত্তর দেবেন। অনেক আবার মনে করে যে আমি যে ফ্যামিলির মানুষ, এখানে যদি আওয়াজ করি জি হ্যাঁ না বলি, তার মনে হয় বংশমর্যাদা কমে যাবে। না, এটা কথা নয়। আপনি সমর্থন করবেন নেকি পাবেন, এই তো ব্যাপার। তো শিরকের মতো কাবিরা গুনাহ থেকে তুমি প্রথম নিজেকে বাঁচাও। এক নম্বরে শিরক কাকে বলে? শিরকের আবার অনেক ভাগ আছে, বিভিন্ন ভাগ আছে। চলাফেরা শিরক, ইবাদতে শিরক, আদাতে শিরক, ব্যবহার চলা বিধিতে শিরক, ভাষাতে শিরক, অনেক রকম শিরক আছে। জি, তা তার মধ্যে একটাই বলছি, শিরক কাকে বলে? আল্লাহর অংশীদার তৈরি করার নাম হচ্ছে শিরক। আল্লাহ যা পারে এটা সেও সে পারে। দাতা বাবা বা খাজা বাবা, মূর্তি, দেব দেবী, এরা যা পারে আল্লাহ তাই পারে। এইটা হলো শিরক। আপনাদের সহজ উদাহরণ দিচ্ছি, সব ব্যাচেলিয়ার মানুষ আছেন, ইশারায় বুঝে নেবেন। জেনা আর জেমা, মিলন আর ব্যভিচার একই জিনিস, স্বাদ এক, প্রসেস এক, কোনো তারতম্য নেই। জেনা করা, ব্যভিচার করা আর মিলন করা স্ত্রীর সাথে একই জিনিস, কিন্তু একটা হালাল একটা হারাম, একটা হালাল একটা হারাম। ব্যভিচার করলে, জেনা করলে যত বড় গুনাহ হবে, স্ত্রীর সাথে মিললে অত বড় নেকি হবে, কিন্তু স্বাদ এক, প্রসেস এক। তেমনি শিরক আর ইবাদত একই জিনিস। আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে কাঁদা, এর নাম হচ্ছে ইবাদত। আর ওই জিনিসটা খালি আল্লাহকে বাদ দিয়ে দেব দেবী, মূর্তি, গাছের কাছে, আর কারো কাছে, আর কারো কাছে, পাথরের কাছে, ইটের কাছে, আর মাজার ফাজার বাজার, যার কাছে চাইবেন ওটাই হয়ে যাবে গুনাহ। এটা যত বড় ইবাদত, এটা তত বড় গুনাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী, হে নবী, তুমি আমার গোলামদেরকে বলে দাও, তারা যদি জান্নাতে যেতে চায়, প্রথম নম্বরে তাদের কাজ হবে তারা শিরকের মতো গুনাহটা করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, ওয়ান মাস বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিআসরি কালিমাতিন লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুরিকতা মাযরি। তুমি শিরক করিও না, যদি তোমাকে কেটে পিস করে দেয়া হয়, জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হয়, শিরকের মতো কাবিরে গুনাহটা তুমি খবরদার করবে না। শিরক করলে আল্লাহর সাথে সম্পর্ক ছেড়ে যাবে। হযরতে লোকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইয়া,
হ্যাঁ, ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার বেটা, খবরদার শিরকের মতো গুনাহ করিও না। শিরক হলো একটা বড় জুলুম, বড় অন্ধতা। অতএব এই শিরকের মতো গুনাহ থেকে তুমি নিজেকে বাঁচাও। শিরক এত বড় গুনাহ, যদি শিরক করে কেউ বিনা তওবায় মারা যায়, তওবা করেনি, তৌফিক হয়নি, মারা গেছে, কসিম কালে জান্নাত পাবে না, আবাদান আবাদান জাহান্নামে থাকতে হবে। আর শিরক না করে আরো অন্য গুনাহগুলো করেছে, যদি জাহান্নাম যায়, তো যেদিন ওর মাসুল শেষ হবে, যেদিন ওর পরিমাণ শেষ হবে, সাজা শেষ হবে, ইনশাল্লাহ তৌহিদবাদী একদিন জান্নাতে পৌঁছাবে। অতএব শিরক বড় গুনাহ, তোমরা শিরক করিও না, শিরক থেকে নিজেকে বাঁচাও। আমরা আহলুল হাদিস বা দেওবন্দি হানফি যারা আছি, তাদের দাবি যে আমরা মূর্তি পূজা করি না, আমরা কবরের পূজা করি না, কিন্তু আমাদের অভ্যাসের ভিতরেও ভাষাতে অনেক শিরক বেরিয়ে যায়। আল্লাহ মাফ করুন। সেগুলোকে বেছে বুঝে চিন্তা করে ভাষা বলতে হবে, বুঝে বলতে হবে। বহু জায়গায় আল্লাহর নাম নেওয়ার দরকার আছে, সেখানে অন্য নাম নিয়ে বসে থাকি। দেখবেন, ভেবে ভেবে দেখবেন। আমি বলছি একটা, যেমন উদাহরণ দিচ্ছি, আপনি রাস্তায় হাঁটছেন, একটা বড় সাপ দেখেছেন, লাফিয়ে রইল, ওরে বাপরে, এটা হচ্ছে আদাতে শিরক, অভ্যাসে শিরক। বাপরে না আল্লাহ, তুমি বাপের নাম নিলে কেন? তারপরে আবার যদি আপনাকে বলা হয়, ভাই 2-3 দিনের জন্য আমার সঙ্গে চলেন তো, অমুক জায়গা যাব, না মৌলানা সাহেব আমি চলে গেলে বাড়িতে কেউ খেতে পাবে না, তুমি কি আল্লাহ? আমি চলে গেলে গরু ছাড়ো না খেয়ে মরে যাবে, তুমি কি ওদের রুজির দাতা মালিক? তো এই জিনিসগুলো, আদাতে কিছু জিনিস আছে যেগুলো ছোট ছোট গুনাহ, শিরকের মধ্যে। আল্লাহ মাফ করুন। তারপরে নাম্বার 2, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বরটা চলে গেল, শিরক করিও না। আমি 2 নম্বরে চলে এসেছি, পাতাটা উল্টান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী, কুল তাআলাও আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই শব্দটা প্রত্যেকটাইতে লাগানো যাবে। হে নবী, তুমি বলে দাও, আমার গোলামদেরকে বলে দাও, তোমার উম্মতদেরকে বলে দাও, তারা যেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে, মা বাপকে কষ্ট না দেয়। বৃদ্ধা মা, বৃদ্ধ বাপকে যেন কষ্ট না দেয়। তাদের মধ্যে যদি কেউ একা থাকে, কিলাহুমা আও আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। শুনে নাও, তাদের মা বাপ বৃদ্ধ বয়সে পৌঁছে গেছে, আর পৌঁছে যদি একজন থাকে, মা কিংবা বাপ, আও কিলাহুমা, 2 জনেই যদি থেকে যায়, ফালা তাকুল্লাহুমা উফিউ, তাদের কথায়, তাদের ব্যবহারে, তাদের ভাষাতে যেন তো আমার উম্মত, তোমার উম্মত, আমার বান্দা যেন শব্দ ব্যবহার না করে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদেরকে মিষ্টি মিষ্টি ভদ্র কথা বলবে, খবরদার ঝিকড়ে কথা বলবে না। মারবে বলে তাহলে আর বায়ন করে যাবে, ভয় লাগবে না? বকছি আমি, পানি খেয়েছে ও। হায়রে দুনিয়া, গোশ বেশি টেনে দিয়েছে ফাঁকে। হ্যাঁ, এই জায়গাটা একটু 2 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। এতদিন আপনারা শুনেছেন মা বাপ যেন উহ না করে, না এটা কথা নাই, তুমি উহ করো না, মা বাপ নাই, ফালা তাকুল্লাহুমা উফিউ, তুমি উহ করো না। এটা আবার কেমন? মা বাপের ব্যবহারে আমি উহ করব? বলে হ্যাঁ করবে। যখন মা বাপের বয়স
একদম এক্সপায়ার হয়ে যাবে, মাথা ঠিক থাকবে না, ঘন ঘন একটা কথাকে বলবে। কথার কথা উদাহরণ দেওয়ার জন্য বলছি। মা আপনাকে ডাকলো, রফিকুল, জি আম্মা, এ করো তো, এবার বাজারে যাও তো বাবা, আমার জন্য এই জিনিসটা নিয়ে এসো। আপনি লুঙ্গি ছাড়লেন, প্যান্ট পরলেন, জামা পরলেন, রেডি হলেন, গাড়িটা মুছে বের করতে গেছেন, মা বলছে, বেটা শোনো, তুমি মাঠ গেছিলে? বলে হ্যাঁ। যাও মাঠ যাও, যেতে হবে না। ফের প্যান্টগুলো খুললেন, লুঙ্গি পরলেন, গামছা পরলেন, গেঞ্জি পরলেন, মাঠের মতো রেডি হয়ে হাতে কোদালটা নিয়ে বার হচ্ছেন। তো মা বলছে, না রে বেটা, বাজার যেতে হতো। তখনই আমার কাপড় নিয়ে গাড়ি স্টার্ট করতে যাস না, ছেড়ে দে, বেলা হয়ে গেল। 4 বার যখনই করে দিয়েছে, তখন আপনি বলবেন, উফ। আল্লাহ বলছে এটা বলবি না। ও 100 বার বলবে, তো 100 বার চেঞ্জ কর। ওর ব্যবহারে তোর মুখ থেকে উফ শব্দ বের হবে না। উফ মা, আব্বা, কি বলছো? বাস, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ, তাকে উফ শব্দ ব্যবহার করিও না। ওয়ালা তানহারহুমা, তুমি ধুমকে কথা বলবে না, তোমার কাছ থেকে সে ধুমকানো শুনবে না। কোনো রকমে ছিড়কে দিও না, তার কলিজায় যেন লেগে যায়। ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, কাওলান কারীমা, সবসময় মিষ্টি মিষ্টি ভদ্র ভদ্র কথা বলো। মা বাপের সঙ্গে, মা কি জিনিস? মা হলো এমন একটি জিনিস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মা বাপের ব্যাপারে। আল্লাহ রাসূল বলছেন, ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, মান সালাসা কুন্না ফিহি ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া ইয়াদখালাহু জান্নাতাহু। আল্লাহ নবী বলছেন, 3টে জিনিস পৃথিবীর বুকে যে 3টা আমল করে যেতে পারবে, যার আমলে 3টে জিনিসকে পাওয়া যাবে, আল্লাহ তাকে 2টি প্রাইজ দেবেন, 2খানা উপহার দেবেন। সে প্রাইজ 2টা কত দামি? ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া ইয়াদখালাহু জান্নাতাহু, তার মওত হবে আসানে, আর সে জান্নাতে ঢুকবে। মওত হবে আসামে, প্রাইজ দেখেন কেমন, তার মওত হবে আসানে, আর সে জান্নাতে যাবে। আর কি চাই? তাহলে আমল 3টে কি? রিফকুন বিযাইফ, সাফকাতুল ওয়ালিদাইন, ইহসানুল মামলুক। প্রথম নম্বরে হলো কমজোরকে সাহায্য করো, দ্বিতীয় হলো মা বাপকে ভালোবাসো, 3 নম্বরে হলো তোমার ঘরে যেটা দাস, দাস আছে, কিংবা তোমার লেবার আছে, পেটের দায়ে যে কাজ করতে এসেছে, তার সঙ্গে তুমি ইহসানি করে ব্যবহার করো। এই 3টে আমল। 3টে আমলের মধ্যে একটা আমল হলো মা বাপের সঙ্গে সাফকাত করো, সাফকাতুল ওয়ালিদাইনি। বিশ্বনবী সাফকাতের কথা বলেছেন, বিশ্বনবী সাফকাতের কথা বলেছেন। তার মানে সাফকাত কাকে বলা হয়? সাফকাত মানে হচ্ছে এমন ব্যবহার দিবে, মা বাপের কলিজা ঠান্ডা হয়ে থাকবে, ব্যবহার দিয়ে মা বাপের হৃদয়কে জয় করে নিবি। জি, ব্যবহার দিয়ে দোয়া নেওয়া আর চেয়ে দোয়া নেওয়া। হাঁটছি, আমি আমার শ্রদ্ধেয় বড় ভাইকে বলছি, ভাই বাড়ি আমি যাচ্ছি, দোয়া করবেন। ভাই যাচ্ছি, দোয়া করবেন। চেয়ে নিলাম, দোয়া চাওয়া যায়। দোয়া চাইবো না তো কি চাইবো? মুসলমানের কাছে তো সব থেকে বড় চাওয়ার জিনিস দোয়া। কিন্তু এর থেকে ভালো কি? ব্যবহার দিয়ে দোয়া নেওয়া। আমি যদি একটা আতর এনে ওনার হাতে দিতাম, ভাই এটা আপনার জন্য এনেছি, তাহলে আমাকে দোয়া চাইতে হতো না, অটোমেটিক দোয়া বেরোতো। এই দোয়াটা সব থেকে দামি। তো মায়ের কাছে দোয়া চান, আব্বার কাছে দোয়া চান যে কোনো কাজে, কিন্তু ব্যবহার দিয়ে যদি দোয়া নিতে পারেন, সেটা আপার লেভেলে চলে যাবে, আর মত আসা না হবে, হাসতে হাসতে জান্নাতে যাবেন। মা আলাদা জিনিস জানেন। আপনাদেরকে হাদিস বলছি না, এখন কোরআন বলছি না,
কোনো তফসির বলছি না, ভালো মানুষের একটা দামি কথা তাও শোনাচ্ছি না, উপন্যাস শোনাচ্ছি। যেটা যেমন বলবো সেটা সেমন বলবেন, যে নূর মোহাম্মদ বলেছিল বুখারী শরীফ আছে। উপন্যাসের একটা অংশ শোনাচ্ছি। এক প্রেমিক আর প্রেমিকা পার্কে বসে আছে। প্রেমিকা বারবার প্রিয়কে বলছে, তুমি আমাকে ভালোবাসো? বলে হ্যাঁ ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। পৃথিবীর সবারই দিকে ভালোবাসো? সারা জাহানে তুমি ছাড়া আর কেউ নাই। আহ কি প্রেম, কি পাগল। প্রেমিকা বলছে, না তুমি আর একটা মেয়েকে ভালোবাসো। খেপি কি বলো তুমি? তুমি ছাড়া আমার নজরে আর কোনো মেয়ে নেই। বলছে ভেবে দেখো তোমার মাকে। কত বড় গোল্ডেন পাগল ছিল, ও আবার বলছে আমার মায়ের থেকেও তোমাকে ভালোবাসে। উপন্যাস বলছি, আবার বলছি, ভাবিস না হাদিস বলছি। উপন্যাস, কলমের দাম, ইতিহাসও নাই, কোথাও ঘটেও নাই। তখন বলছে আমার মায়ের থেকে যদি, তোমার মায়ের থেকে যদি আমাকে ভালোবাসো, তোমার মায়ের কলিজাটা আমার হাতে এনে দাও। পাগলা প্রেমে পড়েছে, মারল দৌড়। সোজা বাড়িতে গিয়ে বলছে মা। মা বুড়ি মানুষ, দেয়ালটা ধরে উঠে বলছে কি বাবা? যেই বলেছে কি বাবা, দৌড়ে গিয়ে ভোজালিটাকে বুকে বসিয়ে দিয়ে পর হাড় কটা ফেরে কলজিটা বের করে নিয়ে ধরছে। মা কি হলো দেখার দরকার, এখন প্রেমিকাকে ঠান্ডা করতে হবে। ধরছে প্লেটে করে নিয়ে, ধরতে ধরতে এই পার্কে ঢুকে গেছে। আর খানিক, আর 100 হাত আছে। আর এমনি ইটে একটা টক্কর লেগে উবুর হয়ে পড়লো। তো প্লেটটা ভেঙে খান খান হয়ে গেল। আর কলিজার টুকরোটা অনেক দূরে গিয়ে পড়েছে। কলিজার টুকরো থেকে আওয়াজ আসছে, পায়ে লাগলো নাকি বাবা? এর নাম মা। তোর পায়ে লাগলো বেটা? এর নাম মা। যদিও উপন্যাস বললাম। মানে একটা যুবক রেডি হয়ে গেছে, হজ করতে যাবে, উমরা করতে যাবে। মুর্শিদাবাদের লোক যাবে না। এদের টাকা হলে রাস্তার ধারে জায়গা কিনবে, 3 তলাকে 7 তলা করবে। এমানের লোকটা যখন নিয়ত করেছে আমি উমরায় যাব, চাচা দোয়া করবেন, মামা দোয়া করবেন, ভাই দোয়া করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রেডি হয়ে গেছে, উমরা করতে যাবে। সবার শেষে দেখা করছে মাকে। মা বুড়ি মানুষ, ছিন্ন ছিন্ন হয়ে বসে। কি বেটা? আমি হজে চললাম। চলার ক্ষমতা নাই ওর মায়ের। তো মা তখন বলে উঠল, বেটা আমিও আল্লাহর ঘর যেতাম। বাস, সঙ্গে সঙ্গে একটা চাদর নিয়ে এলো। মাকে চাদরে বসিয়ে পিঠের সঙ্গে বুকে বেঁধে নিল। এরপর চলে গেল ইমান থেকে মাকে নিয়ে মক্কার ভূমিতে। মক্কা ভূমি যাওয়ার পর মিনা, মুজদালিফা, আরাফাত, আবার মিনা, সমস্ত কাজগুলো শেষ করে বিদায় পালা পড়েছে। মাকে পিঠে করে আবার দেশে ফিরবে। দেখা ভাইয়েরা, আবার পথিমধ্যে ফিরার পথে বিশ্ব নবীর সঙ্গে মোলাকাত করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে নিয়ে দেশে চললাম। শুধু একটা জিনিস জানতে এসেছি, ইমান থেকে বুড়ি মাটাকে পিঠে করে বেঁধে এনেছি। বুড়ি মাটাকে পিঠে করে তফ করেছি, সাই করেছি, মক্কা মদিনা ঘুরেছি। যত কাজ ছিল পিঠে করে 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 সবগুলো করলাম। আবার মাকে পিঠে করে নিজের দেশে 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 5 সপ্তাহ হেঁটে আবার ফিরবো। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? জি, অনেকে বলেন, বিশ্বনবী বলেছেন যে তুমি তোমার মায়ের ঋণ শোধ করা তো দূরের কথা, 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারোনি। এর নাম হলো মা। মা এমন একটা জিনিস, মা বড় নিয়ামত, মা বড় নিয়ামত।
মাকে কষ্ট দিও না। আল্লাহর নবী একটা যুবক দৌড়তে 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 রসুলের কাছে কি পৌঁছালো। কি হলো? নবীজি বিপদ হয়ে গেছে। বলে কি বিপদ? বলে আমার আব্বার অভ্যাস খারাপ, টাকা দিলেই শেষ, টাকা দিলেই শেষ, সকালের টাকা বিকালের নাই, সকালের টাকা বিকালে নাই, যত টাকা দেবে খরচা করে শেষ করে দেয়। কিছু টাকা জমা করেছি, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা খবর পেয়ে গেছে টাকা আছে আমার কাছে, আমি ভেবেছিলাম ওইটা নিয়ে ব্যবসা বাণিজ্য করব, কিছু অর্থ আমার কাছে জমা আছে, এই অর্থটা এবার আমার আব্বা খবর পেয়ে গেছে, আমাকে বলছে বেটা দে, ওই টাকাটা আমার দরকার আছে। আল্লাহ নবী গো, আমি বাপকে ফাঁকি দিয়ে এবার দৌড়ে আপনার কাছে এসেছি, টাকাটা আমি রাখবো না বাপকে দেবো। বিশ্বনবী বললেন আনতা ওয়া মালুকা লিআবিকা, তুই তো তোর বাপের, তোর মালও তোর বাপের। বন্ধুরা আমার, এগুলো বড় বড় আবার তফসির আছে, এর ভিতরে লম্বা তফসিরের দিকে আমি যেছি না, শুধু সহজ করে বলে দিচ্ছি। আল্লাহ বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের প্রতি এহসানি করবে। খবরদার মা বাপ তোমার দ্বারা কোনো রকম ভাষাতে, চলাতে, ফিরাতে, উঠাতে, বসাতে কোনো রকম কষ্ট না পায়। হ্যাঁ, লজ্জা করবেন না, লজ্জা করবেন না। সবাইকে একবার আবদার করে বলছি, আবদার করে হাত দুটো পেতে বলছি, কার কার মা বাপ বেঁচে আছে হাত তুলেন। এই যে যাদের বেঁচে আছে মা বাপ, আপনারা সৌভাগ্যবান, হাত নামান। আমার মা মরেছে আমাকে 5 বছরে রেখে, আর আব্বাকে অনেকদিন পেয়েছিলাম, আব্বাকে অনেকদিন পেয়েছি। তো আব্বার হয়তো খুব বেশি 20 বছর আগে মারা গেছেন, কিন্তু মা রেখে মায়ের বায়ন করতে গেলে আমার কষ্ট হয়। মানে মায়ের শাদি জানি না, আমি মায়ের জানাজাই পড়তে যাইনি, খেলা করছি। তো আজকে সেই মা বাপ পৃথিবী থেকে চলে গেলে বুঝবেন জিনিসটা কি। মাঝে আজকের বক্তব্যের বিষয়ের বাইরে একটা কথা বলবো। আমার বক্তব্য এটা বিষয় নয়, বিষয়ের বাইরে কিছু যুবক আছে মা বাপকে খুশি করতে গিয়ে বউকে ধরে পিটাই, এটা ভুল। খবরদার, মা বাপকে খুশি করার অনেক প্রসেস আছে, গ্রহণ করবেন, কিন্তু পরের বউকে ধরে পিটিয়ে মা বাপকে খুশি করিয়েন না, এটা শরীয়ত আপনাকে জায়েজ করেনি। একটা স্ত্রীর স্বামীর কাছে অনেক পাওনা আছে, যদি ঠিক মতো দাবি ধরে তো আপনিও ফেঁসে যাবেন। বিধায় খুব ভাববেন স্ত্রীর মর্যাদা কতটা, কত উঁচুতে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বামী স্ত্রীকে দিয়ে গোটা পৃথিবী আবাদ করেছেন, আদম আর হাওয়াকে দিয়ে। স্ত্রী হলো আপনার প্রথম, স্ত্রী হলো অনেক মহব্বতের, এর অনেক দলিল আছে, ওদিকে আমি যাচ্ছি না, এই বলে শেষ করে দিলাম। নাম্বার 3, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকতুলু আওলাদাকুম ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। মুর্শিদাবাদ, ইসলামপুর থানার লোক। কেউ নিজের ছেলেকে কেটে ফেলে দেয় খেতে দিব না, পারবো না বলে। আপনাদের এলাকায় নিজের ছেলেকে ধরে জবাই করে নদীতে ফেলে দিয়েছে যে খেতে দিতে পারবো না, আই তোকে জবাই করে ফেলে দিই। আল্লাহ ওইটাই বলছেন, খবরদার সন্তানকে কতল করিও না খেতে দেওয়ার ভয়ে। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তো তোমাদেরকে খাবার পৌঁছাই, রুজির মালিক আমি আল্লাহ, তুমি নও। অতএব তোমরা তোমাদের সন্তানগুলোকে কতল করবে না। আপনাদের এই মুর্শিদাবাদ এলাকায় কতল করে? আরে হ্যাঁ না বলে না, করে। লাইগেশন করেছে, লাইগেশন করেছে মেয়েরা, মাশাআল্লাহ। যত মেয়ে লাইগেশন করেছে, আপনারা এরকম বড় বড় আলেমের কাছ থেকে ফতোয়া নেবেন, আপনাদের ভবিষ্যৎ কি। যারা সন্তান কতল করে, যে পুরুষ যে নারী, যে স্বামী স্ত্রী মিলে যুক্তি করে লাইগেশন করে, যে ডাক্তার করে, যে এনজিও করে,
যারা সাহায্য করে বুদ্ধি দেয় সবাই আসামি। 1 নম্বর আসামি কঠিন কিয়ামতের দিনে ওই বাচ্চাগুলো তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, তা আমাদের মার্ডার করা হয়েছে। 2 নম্বর আল্লাহ তোমার বিরুদ্ধে দাঁড়াবে, আর তুই কি রুজি দাতা ছিলি নাকি? তুমি আল্লাহর কুদরতের ওপরে ছুরি চালিয়েছ। জানো কি সিস্টেমটাকে তৈরি করেছে? পুরুষের শুক্রাণু নারীর ডিম্বাণুর কাছে গিয়ে সন্তান হবে। এই জায়গাটা তুমি কি করে করো? কেমন করে তুমি ছুরি চালাও? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, খবরদার নবী হে, তোর উম্মতকে, আমার গোলামদেরকে তুমি বলে দাও তারা যেন সন্তান কতল না করে। এইটা কি করে মাপ পাওয়া যাবে? যারা লাইগেশন করে নিয়েছে, মাপ আছে না মাপ নাই, এটা বড় আলেমদেরকে জিজ্ঞেস করে নেবেন। আমি ফতোয়া দিতে পারি না, সেই পরিমাণ ইলম আমার কাছে নাই। যে পরিমাণ ইলম থাকলে মানুষ ফতোয়া দিতে পারবে, তার ফতোয়া দেওয়ার অধিকার আছে, ওই পরিমাণের ইলম নূর মোহাম্মদের মধ্যে নাই। আমি কিছু বাংলা বই দেখাশোনা করে পড়াশোনা করে বক্তব্য রাখি, আমার অত পরিমাণ ইলমে নাই, আমার কাছে ফতোয়া নেবেন না। তবে আমি একটা কথা জোর দেবো, যে লাইগেশন করেছে মেয়েটা তার স্বামী, দয়া করে আপনাদের হাত পাগুলো ধরে বলছি, কোনো বড় আলেমের কাছ থেকে একবার ফতোয়াটা চেয়ে নেবেন, ঘটনাটা কি ঘটবে। আমাদের ওই এলাকার এক আলেম, তিনি বলেছেন, কারো কোনো আলেমের রেফারেন্স দিচ্ছি, কথাটা নিতেও পারেন নাও নিতে পারেন, তিনি বলেছেন এরা কসিম কালো জান্নাতে যাবে না, এরা আল্লাহ দুশ্মন। কেন? উনি খুব কড়া মানুষ ছিলেন। জি, তো মৌলানা সাহেবের নাম আর বলছি না, খালি ওনার একটা কাজ ফতোয়া শুনলে বুঝে নেবেন যে কত কড়া মানুষ। বলছে কেউ যদি পানে জর্দা খায় আর ও যদি মরে যায়, দিয়ে ওর কবর দেওয়া হয়, কবরে যদি ঘাস হয়, ওই ঘাসটা যে গরু খাবে গরুটাও হারাম। ওর কড়া কত ফতোয়া, ওই গরুটাও হারাম। যে ওই জর্দাখোরের কবরে ঘাস খেয়েছে, ও গরুটা খাওয়া যাবে না। একজনের বিয়ে বাড়ি, আগেকার যুগের কথা বলছি, বিয়ে বাড়িতে আগে মেয়েরা গান করতো না ভাই? মেয়েরা গীত গান করতো কি না? করতো। তো বিয়ে বাড়িতে গান করছে, একজনা বেটির বিয়ে হবে, তো ওটা গান করছে, এক মুরব্বি যে বলছে, এই গান করছিস মানে? তোর এত বড় সাহস, আমি বেঁচে আছি এখনো। এবং মুরব্বিটা কে? যে মেয়েটার বিয়ে হবে ওর বাপের চাচা, মানে ভাতিজার বেটির বিয়ে, চাচা যে ভাতিজাকে বলছে তোর এত বড় সাহস। আর তিনি মুরব্বি, তাহাজ্জুদে নামাজ পড়েন 5 ওয়াক্ত, ভালো মানুষ, যে বকছে। তো বলছি তুমি বেশি বুঝো, মৌলানা নাম করে বলছে অমুক মৌলানা আমাকে গান করতে বলেছে। হ্যাঁ, এত বড় মৌলবি গান করতে বলেছে? চ নিয়ে চ আমাকে মৌলবি সাহেবের কাছে। সাইকেলে করে গেছি, তো মৌলবি সাহেবকে বলছে বিয়ে বাড়িতেও গান করছে, আপনি গান করতে বলেছেন? বলে আপনি কি বলছেন? বলে না, তো আপনি কি নামাজ পড়েন? বলে হ্যাঁ আমি নামাজ পড়ি। তো কি হয়েছে, কি ফতোয়া? বলে বিয়েতে গান করা যাবে? আস্তাগফিরুল্লাহ, কাবিরা গুনাহ, গান করা যায় ঢোল বাজিয়ে? এ তো গুনাহ হবে। বলছে আমাকে বলছেন গুনাহ হবে, আর আমার ভাতিজাকে বলছেন গান করা কিছু হবে না। উতন বলছে, হ্যাঁ বলছে একটা মুখে দুটো কথা, আমার চাচাকে বলছেন যে গুনাহ হবে, আর আমাকে বলছেন যে তুই গান করগা। বলছে তোকে কালকে শুধাইলাম নামাজ পড়িস কিনা, তুই বলি না। তো তোর আবার ফতোয়া কি আছে? যে নামাজ পড়ে না, ওর কোরআন হাদিস কোনো ফতোয়া নেই, যা পারবে করগা। তুই তো বেনামাজি, তুই গান কর, গান নাচ, গান ডান্স দিগা, তোর সব জায়েজ আছে। তোর চাচা নামাজ পড়ে, ওর গুনাহ হবে? মুসলমানের জন্য না যায়, তোর মতো বেঈমানটা কি কোরআনের ফতোয়া লিবে রে? যা করা লোক, ওই করা লোকের ফতোয়া, পেট কাটারা জান্নাতে যাবে না। এবার আমি ফতোয়া দিচ্ছি না, সব কথা ক্লিয়ার করে দিলাম। কারো কাছ থেকে নিয়ে রাস্তা থাকে তা বেছে নিয়েন, এটা হলো কাবিরা গুনাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, তাহলে 3টে বলা হলো, শিরকের মতো গুনাহ করো না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, আর খবরদার সন্তানকে কতল করো না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে গোপনে ফাহেসা কাজের কাছে যেও না। ফাহেসা, ফাহেসা, ফাহেসা। একটা উদাহরণ দেবো। আপনি হাটে থেকে আসছেন, আর গোটা ব্যাগ ভর্তি হয়ে আছে সবজি, হাটে থেকে। কোথায় গেছিলেন ভাই? হাট গেছিলাম। কি এলাম? হাট লিয়ে এলাম।
আচ্ছা, ব্যাগে হাট আছে, পটল আছে, আলু আছে, পেঁয়াজ আছে, মরিচ আছে, ধনে আছে, আর কিছু কিছু আছে, সমষ্টির নাম হলো হাট বলে দিলেন। তা আমিও বুঝে নিলাম হ্যাঁ হাট আসছে। ঠিক ওইরকম ফাহেসা একটা কথা, এর ভিতরে চুরি, জেনা, মিথ্যা, মানে যত সাগিরা কিছু গুনাহ আছে, কাবিরা গুনাহ, সবটা মিলিয়ে ফাহেসা একটা ব্যাগের নাম। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যেখানে এই কাজগুলো হবে ওই কাছে তুমি যেও না। কাছে করো না বলেনি, তার মানে করতে পাবেন, রাস্তা দিয়ে দিলাম নাকি? হ্যাঁ, ওর কাছে যেও না। এক মৌলভী সাহেব মসজিদে বসে পেঁয়াজ খেয়েছে, তো একটা সাধারণ লোক এসে বলছে, মৌলভী সাহেব পেঁয়াজ খেয়েছেন যে, কাঁচা পেঁয়াজ মসজিদে খাওয়া যায় না। তো বলছে, খ্যাপা খেয়ে এসো না বলা আছে, খেয়েও না তো বলা নাই। তুমি কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে এসো না এটা বলা আছে হাদিসে, মসজিদে খেও না এটা তো বলা নাই। তো আল্লাহ এখানে বলছেন এই সব গুনাহগুলোর কাছে যেও না। করো না তো বলেনি, তাহলে করিয়ে যাও, জেনা করো, চুরি করো, জিনা, কাছে যেও না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে হোক আর গোপনে হোক ফাহেসা কাজের কাছে যেও না। যেখানে চুরি চলছে যেও না, যেখানে বেশ্যাগিরি চলছে যেও না, যেখানে জুয়া চলছে যেও না, যেখানে সুদ চলছে যেও না, যেখানে মদ চলছে যেও না, লুচ্চাগিরি চলছে যেও না। খারাপ কাজের জায়গা যত আছে ওই জায়গায় তোমরা যেও না। তেমনি জেনে রেখেন পৃথিবীতে কিছু শিরকের জায়গা আছে। অনেক মুসলমানের বাচ্চা হিন্দুদের পূজায় ঘুরে, সে নিয়ত করে আমি তো পূজা করি না, আমি মেলা তো ঘুরছি, যেও না। তাকরাবুল ফাওয়াহিশা, অনেক মনে করে আমি পাথর চাপড়ি যাই, আমি দাতা বাবা মানি না, শুধু মেলাটা দেখে এলাম কেমন, যেও না। জায়গাগুলো নিষিদ্ধ। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে আপনি পা দিতে পাবেন না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। বন্ধুরে, এই কথা বলতে বলতে একজন বিখ্যাত আলেম বলেছেন, মুমিন কোনোদিন ব্যাংকে গিয়েও দাঁড়াবে না। ব্যাংকে প্রকাশ্যে সুদ চলে, লেনদেন চলে। আমি জিজ্ঞেস করলাম, হুজুর পৃথিবীতে এমন অবস্থা যাদের 2 পয়সা হয়েছে টাকাটা রাখবে কোথা, নাইলে জান চলে যাবে। বলছে যদিও কোনো রকম ফতোয়া দেওয়া যাবে, একটা বই রাখো, আর যতক্ষণ সময় লাগবে যাও আর তাড়াতাড়ি পালিয়ে এসো, এইটুকু কোনো রকম বলা যেতে পারে। কারেন্ট অ্যাকাউন্ট করবে, কোনো সুদ হবে না, তবে ব্যাংকের পার্টিতেও পা না দেওয়া মোমেনের জন্য ভালো। তবে অনেক আলেম ফতোয়া দিচ্ছে পরিস্থিতির কারণে ব্যাংকে যেতে হবে, সেখানে প্রকাশ্যে সুদের কারবার চলছে। অতএব বন্ধুরে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্যে হোক, দিবালোকে হোক, রাতের আঁধারে হোক, গোপনে হোক, যেখানে জেনা ব্যভিচার যত কাবিরা গুনাহ চলছে, মুমিন তুমি ওই জায়গায় যাবে না। জি, তাস খেলে না, পাশে বসে আছে, খালি এমনি করে দেখছে। মনের ভিতরে কি বলছে কে জানবে? কে জানবে? আল্লাহ। এদিকে দেখতে দেখতে বলছে স্কাপঞ্জের পাঞ্জাটা মারলে যা হয় না, হ্যাঁ জি, স্কাপনের পাঞ্জা মারলে যা হয়, একবার বলে দিয়েছে, আল্লাহ লিখে নিয়েছে, মাল খারাপ, লিক হয়ে গেল, মুখ খুলবি তো ফেসে যাবি। তো এতএব খবরদার যেও না। 4টা হয়ে গেল। 5 নম্বরে বলছে ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। মানুষ হয়ে মানুষকে মার্ডার করবে না কোনদিন, না খবরদার, না কোনো কারণে মানুষ হয়ে মানুষকে মার্ডার করা যাবে না। ইল্লা বিল হাক্কি, হকের সঙ্গে মার্ডার করা যাবে। 3 জন মানুষকে মার্ডার করলে গুনাহ হবে না, 3 জন মানুষকে। কিন্তু আমাদের দেশে হুকুমত নাই, কোরআনের আইন নাই, তাই সৌদিতে চলছে, যদি কেউ বিয়ের পর জেনা করে তাকে রজম করে দাও, দুনিয়া থেকে পাথর ছুঁড়ে দুনিয়া থেকে ছাড়িয়ে দাও। আল্লাহ সকলকে মাফ করুন। 2 নম্বর,
কোন মুসলমান টাকার লোভে খ্রিস্টান হয়ে গেছে, কাদিয়ানি হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, এই মুরতাদকে যেখানে পাবে টাকার লোভে যে দিন ত্যাগ করে অন্য দিনে চলে গেছে, ওকে দুনিয়া ছাড়িয়ে দাও, কতল করে দাও। 3 নম্বরে কেউ যদি কতল করে থাকে, কতলের পরিবর্তে কতল সমাজ বসে কতল করবে সেই ব্যবস্থা নাই আমাদের দেশে। তাই আল্লাহ ইল্লা বিল হাক্কি বললেন। তাহলে 5টা বলা হয়ে গেল। 1 নম্বরে হলো শিরকের মতো গুনাহ করবে না। 2 নম্বরে মা বাপকে কষ্ট দিও না। 3 নম্বরে খবরদার ফায়সা কাজের কাছে যেও না। 4 নম্বরে হলো সন্তান কতল করিও না। 5 নম্বরে হলো মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না। আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাতাকিলুন। এগুলো আমি ওসিয়ত করলাম গোলাম রে, বান্দা রে, আমার মহব্বতের গোলাম বান্দা, আমার নিজের হাতে বাঁধানো আদম সন্তান, তোদেরকে আমি 5টা জিনিস এখন বলে দিলাম। এই 5টা জিনিসকে তুই নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করবি। জীবনে শিরকে করবি না, মা বাপকে কষ্ট দিবি না, সন্তান কতল করবি না, আর ফায়সা কাজের কাছে যাবি না, আর খবরদার মানুষ হয়ে মানুষ মার্ডার করবি না। যালিকুম ওয়াসাকুম বিহি, এটা আমার ওসিয়ত তোমাদেরকে করলাম। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। যদি তোমাদের বিবেক থাকে, যদি তোমাদের জ্ঞান থাকে, এগুলোকে তোমরা লোড করে নাও। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। এবার দ্বিতীয় আয়াত শুরু হলো। এটাতে 5টা আছে। নাম্বার 1, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। এতিমের মাল ভক্ষণ করিও না। আমার ভাই আলেম বসে আছেন, আমি তো জাহেল মানুষ, 2টা কথা বলছি, জিজ্ঞেস করবেন। এতিমের মালের ব্যাপারে আল্লাহ দীর্ঘ 1 রুকু বক্তব্য রেখেছেন। শেষ টার্মে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যে দুনিয়াতে এতিমের মালকে জুলুম করে খেয়ে নেয়, এতিমের মালকে ভক্ষণ করে নেয়, সে ভাত খেলো না, মুড়ি খেলো না, মাছ খেলো না, মাংস খেলো না, বরং আল্লাহ বলছেন ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে নিজের পেটের ভিতরে আগুন ভরল। ওয়া সায়াসলাউনা সাঈরা, সে যখন কিয়ামতের মাঠে উঠবে অতি 70 সাইর জাহান্নামের ভিতরে চলে যাবে। এতিমের মালে এত রিয়াকশন আছে ভাই আমার, 11,000 লয়, 11 লাখ লয়, 33 লাখ ভোল্টে যেমন হাত দিলে আপনি নিজেকে বিপদ মনে করেন, এতিমের মালে ওই রকম বিপদ আছে। আর কারো মারলেন চোর হবেন, যা হবেন, কিন্তু এতিমের মাল এত অ্যাকশন কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন খবরদার ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি। এটা কাকে বলছে? এটা গাঁওয়ালাকে বলছে, গ্রামওয়ালাকে বলছে, পাড়াওয়ালাকে বলছে, দেশওয়ালাকে বলছে, নিশ্চয়ই বলছে। তার থেকে বুঝে নিতে হবে তার অভিভাবককে বলছে। এতিম কি রকম? বড় ভাই মারা গেছে হঠাৎ, ছোট 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 4টা বেটা, আমি ছোট ভাই, ভাতিজাদেরকে নিয়ে মানুষ করতে করতে 50 বিঘে জমি 2 ভাইকে আব্বা দিয়ে চলে গেছেন। এরপরে ভাতিজাদেরকে যখন ভাগ দিচ্ছি তখন বলছি বাটা তোর বাপ তো কিছু জমি বিক্রি করে ফেলেছে মিথ্যা করে, তোরা পাবি মোটামুটি 30 বিঘে, আমি পাবো 70 বিঘে। এতিমের মাল মেরে দিলে এরকম করে একটা। 2 নম্বর হলো আজ সকালে আমার স্ত্রী মারা গেছে, 2টি ছোট ছোট সোনামানিক পৃথিবীতে তার পেটে হয়েছিল, রেখে চলে গেছে। তাকে এই মাত্র মাটি দিয়ে এলাম কবরে, শুইয়ে দেওয়ার পর বাড়ি ফিরে 3-2টি কোলে করে নিয়ে খুব কাঁদছি। দিন গেল, রাত গেল, শোক চলে গেল। কালকে একটা নতুন বিয়ে করে নিয়ে এলাম। বউটি যখনই এলো, এই 2টো ছিলাম আমার সন্তান,
আমি ছিলাম তাদের পিতা। এখন আর আমি সন্তান পিতার সম্পর্ক বুঝি না। মহিলারা সব থেকে কঠোর দিলের মানুষ, তারাই সতীনের ছেলে মেনে নিতে পারে না। এরপরে ওরা হয়ে গেল কুকুর বিড়ালের বাচ্চা, নাকে পোঁটা, গায়ে কত রকম নোংরা মেখে গায়ে ঘুরছে, মনে হচ্ছে যেন এরা কত কুকুর বিড়ালের বাচ্চা। তার মায়ের সোনা দানা টাকা পয়সা যা ছিল আমার প্রথম বিবির, সেগুলো তো সুরপাত হয়ে গেল, কোনো খেয়াল করলাম না, যেদিকে মন সেদিকে চলে গেল, নষ্ট হয়ে গেল, পচে গেল, গলে গেল। চলবে না, আল্লাহকে জবাব লাগবে। আল্লাহ বলছেন হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, ওই দুটো এতিম যতদিন নিজের মাল কি আর মালের কি কেমন করে রক্ষা করতে হয় ওইটা যতদিন না বুঝবে, ওদের মালকে তোমাকে রক্ষা করে রাখতে হবে। আমার প্রথম বিবির খাটে দ্বিতীয় বিবি শুতে পারে না, কারণ ওটা ভাড়ায় যে চলে গেছে। আমার আছে, আমার এতিম বাচ্চাদের আছে। আমার প্রথম বিবির ড্রেসিং টেবিলে দ্বিতীয় বিবি মাথা চিরুনি করতে পারে না। তার সমস্ত মালগুলোকে এক জায়গায় জমা করে টাকা সোনা সবকে আমাকে রাখওয়াল করে রাখতে হবে। কতদিন? হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, ওরা যখন জওয়ান হবে, ওরা যখন বড় হবে, ব্যাচিলিয়ার হয়ে যাবে, মালের মোহ বুঝবে, ওদেরকে ডেকে বলতে হবে, সোনামানিক তোমাদের আম্মা মারা গেছে, তোমাদেরকে এতিম অবস্থায় রেখে আমার কোলে দিয়ে চলে গেছে। আমি তোমার মায়ের সমস্ত তিলে তিলে মালগুলোকে এই যে জমা করে রেখেছি, চলো গুলোকে ভেঙে বের করে দেখি কি আছে। সোনা আছে, টাকা আছে, আর কি আছে, আর কি আছে। যেমন বাড়ি সেই রকম মাল রয়েছে, এইগুলো ভাগে ভাগ হবে। আমি স্বামী হিসেবে তোমার মায়ের কাছ থেকে যেটা পাবো, আল্লাহর কালাম পাক বলে ছোট নিয়ে নেব, তোমরা ভাই বোনে নিয়ে নেবে। পরিষ্কার তাদেরকে না বুঝিয়ে দিয়ে এতিমের মালকে যদি তসরুবাত করে দাও, এতিমের মালকে যদি নষ্ট করে দাও, এতিমের মালকে অবহেলায় যদি শেষ করে দাও, তো জেনে নাও তুমি জাহান্নামের আগুনকে গল 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 করে গিলে নিছ, পেট ভরে আগুন খেয়ে নিছ। খবরদার, এতিমের মালে কষ্ট দেওয়া যাবে না, এতিমের মালকে নেওয়া যাবে না, এতিমকে কষ্ট দেওয়া যাবে না। ইজি ভাই, ইয়া আপনাদের এলাকায় দ্বিতীয় বিয়ে, প্রথম স্ত্রী মারা গেছে, এরকম আছে? অনেক আছে। দ্বিতীয় বিয়ে করতে পারে, এটার বিয়ে অনেকে হাসাহাসি করে, না করবেন না, তাহলে আপনি কোরআনের খেলাপ করছেন। কোরআন ওকে পারমিশন দিয়েছে, বউ থাকলেও দ্বিতীয় বিয়ে করতে পারবে, তা আপনি সেখানে বাধা দেবেন কেন? কিন্তু প্রথম ছেলে পক্ষের ছেলেগুলোকে আর দেখে না, এমন লোক আছে না? নাই? আছে, অনেক আছে। এতিম না হলে সে বুঝতে পারবে না যে পজিশনটা কোথায়। আলহামদুলিল্লাহ, আমার আব্বাকে আল্লাহ জান্নাত নসিব করুন, আমাদের কপালে ওঠে জুটেনি। আব্বা খুব কঠোর ছিলেন, প্রশাসন খুব কড়া ছিল। আমরা বিয়ে হওয়ার পর মার খেয়েছি বাপের, এত এত কঠোর ছিলেন। দুনিয়াবি ব্যাপারে নয়, আখেরাতের ব্যাপারে। আমরা ছোট ছিলাম তো কোনোদিন আমাদেরকে মা মারা গেছে এমনি মারেনি, নামাজ পড়েছি কিনা এর জন্য মেরেছে, রোজা লাগলি কিনা, দিনের ব্যাপারে খুব শাসন করেছে, দুনিয়ার ব্যাপারে লস করলো কিছু বলেনি। আমার আব্বাকে আল্লাহ জান্নাত নসিব করুন, আমার মাকে জান্নাত নসিব করুন। সেই জন্যে বলছি, এতিমের মাল খুব কঠিন জিনিস, এতিমের মালকে নষ্ট করিও না। এক নম্বর। নাম্বার 2, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়াফুল কাইলা ওয়াল মিজান ওয়াফুল কাইলা ওয়াল মিজান। জি, দাড়ি মারা মাল আছে না, খবরদার দাড়ি মারবে না, ইঞ্চিতে মারবে না, ইঞ্চিতে মারবে না, দাড়িতে মারবে না, লিটারে মারবে না। কিন্তু আমাদের দিকে দাড়ি মারা মাল বেশি, বেশি না কম? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কানুহুম আও ওয়াজানুহুম ইখসুরুন। যখন দেয় তখন কম, যখন নেয় তখন বেশি। এই মাল আছে না নাই? যখন দেয় তখন কম, যখন নেয় তখন বেশি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে এই দাড়ি মারা কাজটা খবরদার করিও না, এটা বড় গুনাহ। এই কাজ যদি তুমি করে থাকো,
তোমার হাই রোডে এমন জায়গায় গিয়ে তুমি আটকে যাবে, আর জান্নাতে যাওয়া হলো না। আজকে তোমাকে হাই রোডের রাস্তা অনেক ক্লিয়ার করে দিলাম, তুমি 60% রাস্তা বুঝে নিয়েছো, আর 40% রাস্তা তোমার জান্নাতে যেতে বাকি আছে। তা খবরদার, কাউকে ওজনে কম দেবে না, আর না পেয়ে কম নেবে না, ওজনে কম দেবে না, ওজনে কম দেবে না, ওজনে বেশি নেবে না, কোনো রকম ওজনে কম বেশি করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন 3 নম্বরে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, এটা অনেকে তর্জমা করে চেষ্টা করো, যতদূর পারবে আমল করো। তাই যদি হয় যে নামাজ পড়তে পারছে না সেও জান্নাতে চলে যাবে। জি, কোরআনটা একটা ওজন আছে। আল্লাহ বলছেন এই ওজনটা আমি কোনো নাফসের ওপরে জুলুম করিনি, না নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, তোমাদের ওপর আমি জুলুম করিনি যে তোমরা এটা বহন করতে পারবে না। কারণ আমি মানুষকে বানিয়েছি, আমি জানি যে মানুষের কতটা বহন ক্ষমতা আছে, অতটা আইন দিয়েছি, তার বেশি দিনই। কথাটা বুঝাতে পারলাম? ওই যে মোটর সাইকেলগুলো 100 সিসি, 110 সিসি, 125 সিসি, 150 সিসি, এইটা বলে দিচ্ছে, তার মানে কি কোম্পানি বলছে ইয়ার বহন ক্ষমতা কতটা আছে তোকে বলে দিলাম, অতটা লোড চাপাবি, তার থেকে বেশি চাপাবি না। তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে আমি মানুষ বানালাম, একটা মানুষের ভিতরে কি কি পার্টস আছে, কতটা গুণ আছে, কোন কোন জিনিস মানতে পারবে। আমি কোরআনে যতটুকু আইন তৈরি করেছি মানুষের মানার মতো আইন তৈরি করেছি, আমি জুলুম করি নাই। তবে যদি তোর মনে হয় যে আমি জুলুম করেছি, আমি আমার তো ক্ষমতার বাইরে আইন তোকে আমি দিয়ে দিয়েছি, তাহলে তুই পরোক্ষভাবে আমি আল্লাহকে জালেম বলতে লাগলি, বললি, তার মানে তোর জবান বলছে আল্লাহ মানুষের ওপরে জুলুম করে, হালাকে আমি মানুষের ওপরে জুলুম করি না। 3টে হলো, ওইদিকে 5টা বলা আছে। এই 3টে কি কি? এতিমের মালকে নষ্ট করো না। 2 নম্বরে কি? যে ওজনে কম বেশি দিও না। 3 নম্বরে কি? তোমাকে যা কোরআনের আইন দিয়েছি সেটা মানতেই হবে, আমি কম বেশি কিছু করিনি। খুব পেরেশানিতে আছে নাকি? না না না, আপনাদের বলিনি। আপনাদের বিরক্ত লাগছে নাকি? আর 2টো আছে, ধর। হ্যাঁ, ওইদিকে 5টা আছে, আর 2টো, আর কোথাও পাবো? তো আর 2টো আছে, 3টে বলা হলো। নাম্বার 4, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা। একটা অঙ্কের কথা বলছি, তো মানুষের বলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। একজন বিখ্যাত ইসলামী চিন্তাবিদ বলছেন যে জাহান্নামে যত মানুষ যাবে 99-99% 100 ভাগে 99টা লোক জীবের কারণে জাহান্নামে যাবে। জীব এত খতরনাক। এর উপরে একটা বক্তব্য আমার আছে, তো এইখানে সামান্য অংশ আল্লাহ বলছেন ওয়ালা ওয়াইদা কুলতুম ফাদিলু, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা। যখন কোনো বিচারে বসবি, গাঁওয়ালা বসেছে বিচার হবে, তখন তুমি নাই কথা বলবে, সত্য কথা বলবে, ইনসাফের কথা বলবে। ফাদিলু, ইনসাফের কথা বলবে। ওয়ালাউ কানা দা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়। নিজের ভাতিজা অন্যায় করেছে, অন্যায় বলবো, ছেলে অন্যায় করেছে, অন্যায় বলবো, ন্যায় বিচার করব। এখানে কোনো অন্যায় বিচার চলবে না। ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা। বিশ্বনবী বলছেন তোমরা ন্যায় বিচার করো। ন্যায় বিচারের লাভ কি? সাবাতুন ইদুল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু ইমামুন আদিলুন। এমন একটা দিন আসবে যেদিন আল্লাহ রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, অর্থাৎ কিয়ামতের দিন। সেই রহমতের ছায়া
যেটাকে আমরা সাদা ভাষায় বা আরশের ছায়া বলে থাকি, ওই ছায়াতে 7 শ্রেণীর লোক বাস করবে। তার মধ্যে একটা শ্রেণীর লোক হলো ন্যায় বিচার করনেওয়ালা। ন্যায় বিচার করনেওয়ালা ওখানে থাকবে। জি, ন্যায় বিচার যদি কেউ না করতে পেরেছে ওই জায়গায় জায়গা পাবে না। নিজের কোল টেনে বিচার করে। জি ভাই, আপনারা একবার মুখ খুলেন, এতক্ষণ খুলেন নাই, একবার বলেন এখন ন্যায় বিচার পাওয়া যেছে? ন্যায় বিচার পাওয়া যেছে। একটা ঘটনা শোনাই আপনাদেরকে, সত্য ঘটনা। আমার এলাকায় রাস্তায়, যেমন বাড়ি ঘরের রাস্তা, একটু রাস্তা ঢালাইয়ের রাস্তা আছে। এবারে এক মৌলবি সাহেব মানুষ, সে বিচারা 2 টলি মাটি এনে রেখেছে রাস্তার উপরেই। ঘরে ভরবে, লিভার পাবে তো ঘরে ভরে নেবে, লিভার পায়নি, টলিতে ঢেলে দিয়েছে। এক মোটর সাইকেল যাচ্ছে ওখানে, আর এক সাইকেলওয়ালা যাচ্ছে। বাচ্চা ছেলে সাইকেলটা নিয়ে পড়ে গেছে, মোটর সাইকেলে পড়ে চলে গেছে। ছেলেটা একটু ছেড়ে ফুটে গেছে। পার্টিকে জানিয়েছে, পার্টি বিচার করছে। সন্ধ্যার সময় বিচারে বসে দেখছে সাইকেল আলাও তৃণমূল, মোটর সাইকেল আলাও তৃণমূল, একই। এবার বিচার কি করবে, তাল পেছে না। বলছে মাটিটা কে ফেলেছে? বলছে দেখছি ওইটাই সিপিএমের মাটি। তোকে ধরে নিয়েছে, বলছে ওই তুমি রাস্তায় মাটি ফেলেছো, অ্যাক্সিডেন্ট হয়েছে, টাকা লাগবে 10,000। বুঝতে পারছেন কি ন্যায় বিচার চলছে এখন? মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তুমি যে জবান খুলবে সেই বিচারে তোমার জবানটা হবে অতি সত্য বানাতে হবে। ফাআদিলু, আদেল ইনসাফের সঙ্গে কথা বলতে হবে। ওয়াইদা কুলতুম ফাআদিলু, তুমি একটা কথা জেনে রাখো, তোমার যে জিভ যে কথা বলছো, 32টা সৈন্যের মাঝে আমি রেখেছি। 2টো সিবিআই চোখ রয়েছে, 2টো সিআইডি কান রয়েছে, নাক তার কাস্টমের কাজ করে যাচ্ছে, জিভ সেইখানে আমি রেখেছি। এইখানে একটা আদালত আছে, মস্তিষ্ক। তুমি তোমার আদালতকে জিজ্ঞেস করো, এটা ন্যায় করছো না তুমি অন্যায় করছো, ন্যায় করছো না ঠিক করছো, তুমি বুঝতে পারবে। অতএব ওয়াইদা কুলতুম ফাআদিলু, যখন তুমি কোনো কথা বলবে ইনসাফের সঙ্গে কথা বলবে, ন্যায় বিচার করবে। আল্লাহ রসুলের কাছে একটা বিচার এলো, সম্ভ্রান্তর ঘরে মেয়ে ফাতেমা চুরি করেছে। তা আল্লাহ রসুল বলছেন, লাউকানা বিনতি ফাতেমাতা, এটা যদি আমার মেয়ে ফাতেমা হতো তা আমি হাত কেটে দিতাম। ন্যায় বিচার কাকে বলে? জি, আমাদের এদিকে ন্যায় বিচার নাই। এই হযরত সুলাইমানের জামানায় একটা ন্যায় বিচার। জি, সুলাইমান নবীর জামানায় 2টা মেয়ে গেছে জঙ্গলে কাঠ আনতে, লকড়ি কাঠ আনতে গেছে জঙ্গলে। 2জনেরই বাচ্চা ছেলে, কোলের বাচ্চা, বিছানাতে শুইয়ে দিয়ে জুনোর লকড়ি ভাঙছে। ওরই মধ্যে একটাকে বাঘে নিয়ে চলে গেছে। যা চলে গেল বাঘের পেটে। একটা বাচ্চা আছে, একটা মেয়ে হাইট কম, একটা মেয়ের হাইট বেশি। সে বেশিওয়ালার ক্ষমতা বেশি, বাচ্চাটাকে কেড়ে নিয়ে বলছে এটা আমার, তোরটা বাঘে খেয়েছে। ও জানছে এটা আমার লয়, বাচ্চা তো চিনতে পারবে। আর ছোট মেয়েটা কাঁদছে যে আমার বাচ্চা, ওই বলছে আমার বাচ্চা। দাউদ নবীর কাছে বিচার লিছ। দাউদ নবী বসে আছেন সিংহাসনে, বিচার চলে এলো, নাও সন্তান নিয়ে 2 মা কাঁদছে। আর সুলাইমান তখন যুবক, সেও নবী, বাপও নবী, বেটাও নবী, একবার নওজোয়ান তরুতাজা বাপের পাশে দাঁড়িয়ে। নবী দাউদ বলছে, মা তুমি এখন ছোট ছেলে, তোমার বয়সও কম, আমি দোয়া করবো আল্লাহ দিবে তোমার সন্তান হবে, এটা বড়টাকে দিয়ে দাও। বিচারটা কেমন হয়েছে? হযরত সুলাইমান বলছে, আব্বা বিচারটা আমাকে করতে দেবেন? তুই তো আমার যোগ্য বেটা, কর। রাজ দরবারে ছেলেটা নামিয়ে দাও। বাড়ির ভিতরে গিয়ে তলোয়ার নিয়ে এলো। যেমনি করে তলোয়ার তুলে বলছে, আমি 2 কপিয়ে দেব, 2টা ভাগ হবে, তুই একটা নিবি, তুই একটা। যে এমনি করে তলোয়ার তুলেছে, বড় মেয়েটা মনে মনে ভাবছে আমার তো বাঘে খেয়েছে, এটা তলোয়ারে যাক, তাহলে দুজনেই সমান হয়ে যাব। কিন্তু ছোট মেয়েটা দৌড়ে এসে সুলাইমানের পা দুটা জড়িয়ে ধরে বলছে, হুজুর সন্তানটাকে কাটবেন না,
আমি চোখে দেখতে পারবো না, সন্তানটা কাটিয়ে না, এই সন্তান আমার যেটা ভাগ ওকে আমি দিয়ে দিলাম, বেঁচে থাকলেও তো চোখে দেখবো এটা আমার সন্তান, চোখের সামনে আমি মা কাটা দেখতে পারবো না। নবী সুলাইমান বলছে, মা আমাকে কি মেন্টাল রুগী পেয়ে গেছো, আমি কি পাগল, এই জীবিত বাচ্চাটাকে কেটে ফেলবো? আমি মহব্বতটা দেখছিলাম কার কতটা আছে, বাচ্চা তুমি তুলে নাও, বাচ্চার মালিক তুমি। ভাইরা আমার, ন্যায় বিচার পৃথিবী থেকে হারিয়ে গেছে, কিয়ামতের আলামত, আদালত থাকবে, চাবুক চলবে, দোষী ব্যক্তি গায়ে বাতাস দিয়ে গায়ে ঘুরবে, আর নির্দোষীরা জেলে পচবে। চলে এসে জামানা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওটাই বলছেন, ওরে আমার গোলামের দল, তো রাস্তা অনেক ক্লিয়ার করে ফেলেছি, বিচারে বসবি তো নেই কথা বলবি। একবার 10 নম্বর আল্লাহ বলছেন, এই আয়াতের 5 নম্বর আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়া বিআহদিল্লাহি আউফু ওয়া বিআহদিল্লাহি আউফু ওয়া বিআহদিল্লাহি আউফু। আল্লাহর যতগুলো হুদুদ আছে, আল্লাহর যতগুলো আইন আছে, এটা করতে হবে, এটা করতে হবে না, নামাজ পড়তে হবে, মদ খেতে হবে না, আর নামাজ পড়তে হবে, তাকবীরে তাহরিমাতে শুরু হবে, তাসলিমে তাহলিল দিয়ে শেষ হবে, এগুলোকে খেয়াল রাখতে হবে। তার মানে আল্লাহর আইনগুলোকে অবে আহদিল্লাহে, আল্লাহর হদের যত আইন আছে, আউফু, এগুলোকে পুরা করতে হবে। তোমাকে আল্লাহর আইনের পদস্খলন করলে হবে না। এই এবার 1 নম্বর দিয়ে গুনে নেন। প্রথম নম্বরে হলো শিরক করা যাবে না, 2 নম্বরে হলো মা বাপকে কষ্ট দেওয়া যাবে না, 3 নম্বরে সন্তান কতল করিও না, 4 নম্বরে ফাহিশা কাজের কাছে যেও না, 5 নম্বরে হলো মানুষ হয়ে মানুষকে কতল করো না, 6 নম্বরে হলো এতিমের মাল ভক্ষণ করো না, জুলুম করো না, 7 নম্বরে হলো ওজনে কম বেশি করবে না, 8 নম্বরে হলো খবরদার তোমাকে যা ওজন দেওয়া হয়েছে এটাকে তোমাকে কবুল করে নিতে হবে, আল্লাহ জালেম নয়। 8 নম্বরে 9 নম্বরে হলো খবরদার বিচারে বেশি অন্যায় কথা বলবে না, আর 10 নম্বরে হলো আল্লাহর আইনের হকগুলোকে পালন করবে। আল্লাহ বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা স্মরণ করো এগুলো তোমাদের কাজে লাগবে। এই 10টা কথা বলার পর বলছে, ওয়ান্না হাযা ওয়ান্না হাযা, ধরেন এখানে একটা বোতল আছে, এইরকম 10টা বোতল এখানে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে বললাম, আমি বলছি এইগুলো হলো সব আতর, ওই ঘরে যা আছে পানি, এইগুলো আতর, এই 10টা আতর, এইগুলো আতর। আল্লাহ বলছেন, ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই 10টা আইনই হলো সিরাতে মুস্তাকিম। কেউ উঠবেন না কিন্তু, আমি কথা শেষ করিনি, একটা কথা জিজ্ঞেস করছি। ওই টিকটিকি পাড়ার লোক আছেন, কোন গ্রাম? আর ওই দেবাইপুর, বেশ ঠিক আছে। না বলে চিনি না। তো এই 10টা হলো আমাদের হেদায়েতের রাস্তা। খুব সহজ প্রাঞ্জল বাংলায় একটা কথা বলছি, আপনারা বুঝেলেন। কেউ কারোর দিকে আঙ্গুল তুলবেন না, কেউ কাউকে কমেন্ট করবেন না। শেখ সাদি বলছে, এমনি করে যদি তুমি ওই দিকে একটা আঙ্গুল তুলো, তোমার নিজের দিকে 3টে আছে, ও 4 আনা দোষী, তো তুমি নিজে 12 আনা দোষী। লোকের দিকে আঙ্গুল তুলো না। সবাই বাড়ি ফিরবেন, আজকে একটা আমল করবেন, 3 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। বিছানায় শোয়ার সময় একবার ধ্যান করবেন যে আমার জিন্দেগিতে এই 10টা জিনিস ঠিক আছে তো, যদি ঠিক আছে ভালো, আলহামদুলিল্লাহ, না আছে তো রিপেয়ার করে নেবেন। রাস্তা বেলাইন হয়ে যাচ্ছে। আপনারা ঘড়ি দেখেন, আমি ঘড়ি দেখছি, 12টা 10 বাজছে। আমি 12টা 15-তে ছেড়ে দেব, 5টা মিনিট কাউকে উঠতে দেব না। ভাই বন্ধু আপনারা বসেন, 5টা মিনিট
আজকে এই মাহফিলটা যে জন্যে আঞ্জাম দেওয়া হয়েছে ঈদগার জন্যে, কেউ আল্লাহর গোলাম আছেন একটা মোটা রকম টাকা দেবেন? 5টা মিনিট আমার বড় ভাই ইশারা করেছেন, তারপরে সুবহানাকা পড়ে নেব ইনশাআল্লাহ। কেউ আছেন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা কেউ আছেন? আজকে একটা বিষয়ের উপরে কথা বলেছি, এই 10টা জিনিস যে মেনে নেবে পুরোপুরি সে হেদায়েতের ওপরে আছে এবং একদম দিনের রাস্তাতে আছে, তার রাস্তার পদস্খলন ঘটেনি। এখন কোনো আল্লাহর গোলাম আছেন? বলেন, আল্লাহর বান্দা কেউ আছেন ভাই আমার? 5, 10, 1000, 2000, 5000, 10000, 500, 1000 বলেন। আসলে লোক আমাকে টাকা দেয় না, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, খবরগুলো শুনেন, জলসালারা আমাকে শেষে দেয়। 5000 টাকা আচ্ছা, দোয়া করবো ইনশাআল্লাহ। দেখেন এই যে মুরব্বি বাবজি, হ্যাঁ 2000 আছে, 3000 পরে দেবে, 5000 যাক ইনি দিলেন। তো আর কেউ আছেন? দুঃখের বিষয় সবাই আমাকে রাতের শেষে দেয়, আর আগের মৌলবীরা আদায় করে হাড় মাংস চুষে ফেলে চলে যায়, যে শেষকালে বলে তুই বাকি থাকে তা খা, না হলে চারি পানে চা। তা আল্লাহর গোলাম একজন ছিলেন আল্লাহর রস্তে, তিনি 5000 টাকা দিলেন। আর একজন ওনার জোড়া হন্ত, দেখেন 5 মিনিট হয়নি একজন উঠলো, 5 মিনিট হয়নি একজন উঠলো, এবার উঠতে শুরু করবো, মানে লিক একজন করে দিয়েছে। আর একজন মোটামুটি 1.5 ঘন্টা থেকে ছটফট করছি মাইক ছাড়বে কখন, ও বিচারা খুব পেরেশানিতে আছে, মনে হয় ওর এখানে মাইক্রোফোন আছে, খুব বিপদ। জি বলেন, আল্লাহর গোলাম কে আছেন? আল্লাহর গোলাম কে আছেন? আল্লাহর বান্দা আর কেউ আছেন? আর একটা জোড়া হোক, আর একজন জোড়া হোক। জি আর একজন জোড়া হোক। হ্যাঁ 1000 টাকা আর একজন দিয়েছে, টাকা চাইছি আমি, দিছে ওকে। যে এলো চষে সে রয়েছে বসে, লাড়া কাটাকে ভাত দে ঠেসে ঠেসে। নসিব রে, আমি চেয়ে পেয়েছি না, যে চাইছে না ওকে দিলে টাকা দেয়। কি আব্দুল বাসির 5000, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাড়ি মুছো, তুমি রেডি হয়ে যাও, গাড়ি মুছো রেডি হয়ে যাও। কত আছে? 2000। বুঝতে পেরেছো? হ্যাঁ, ওকে উঠিয়ে নাও, মসজিদে শুয়ে আছে। আরে বাপ, এতক্ষণে শুনতে পেলেন, কেন যে লেটটা করে? আর কেউ আছেন? দেন। জি আল্লাহর বান্দা কত আছে? এর 500 বাকি লেখেন। মাশাআল্লাহ, এতক্ষণে জান ভরছে, টাকাটা হাতে ওইদিকে বলেন, 500 বাকিটা লিখে দেন। আর কেউ আছেন ভাই? 500, 1000 বলেন। আমি 5 মিনিট কথা দিয়েছি, তার মধ্যে আর 2.5 মিনিট আছে, 2.5 মিনিট উঠবেন না, বসেন, ওয়াদাটা রাখেন। আমি দোয়া পড়ে দেবো আপনাদেরকে, দোয়া পড়ে দেবো। আমি কথার বাইরে কোনোদিন যাই না, সব 12 হবে, দোয়া পড়ে দেবো। ভাই আমার, আমি মেহমান, আমার কথাটা শুনলে আল্লাহ খুশি হবেন। মেহমান বললে, মেহমানকে আল্লাহ কত ভালোবাসে। আপনারা এশার নামাজ পড়েছেন 4 রাকাত, আমি পড়েছি 2 রাকাত, আল্লাহ আমাকে কত কনসিডার দিয়েছে। তো ভাই আমার 2.5 মিনিট বসেন, আমি দোয়া পড়ে দিব, আমি ওয়াদা খেলাপ করব না, আপনারা চলে যাবেন। কিন্তু চলে যাবেন নয়, টাকাটা দিয়ে তারপরে যাবেন। যদি না দেন তো রাস্তায় হারিয়ে যাবে, তখন পস্তাবেন, যে দিলেই ভালো হতো। জি বলেন, আর কে আছেন? দেন। আমি ঘড়ি দেখছি, আর 2 মিনিট আছে। মাশাআল্লাহ। 500, 100, 200 যার কাছে যা আছে দেন। ঈদগাহ হবে, টাকা দিলেও হবে, টাকা না দিলেও হবে। দিবেন তো আপনি নেকি পাবেন, আর টাকা না দিলেও হবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘর কোথাও আটকিয়েছে আমার জানা নেই, আমার জানা নেই। আল্লাহর ঘর কোথাও আটকিয়ে গেছে, হয়নি, এটা আমার জানা নেই। লেগেছে, হয়ে গেছে। 3 জন লেগেছে, হয়ে গেছে। 2 জন লেগেছে, হয়ে গেছে। কে দিচ্ছে, কোথা থেকে আসছে, হয়ে যাচ্ছে। ভাই আমার, আজকে একটা বিষয়ের উপরে কথা বললাম, আর এই বছরের প্রথম, খুব ভালো লাগলো। আপনাদের বসে থাকাটা ভালো লাগলো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমিও দোয়া করব। আমিন। জি ভাই, আর আপনারা একবার আমিন বলেন। হে আল্লাহ,
বিশ্ব মুসলিমকে আল্লাহ তুমি শান্তি দাও, যেখানে যেখানে মুসলমানদেরও অত্যাচার চলছে আল্লাহ তুমি তাদেরকে তুমি শান্তি দাও, ভালোবাসা দাও। জি, দোয়াটা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা